নমস্কার। জানেন বাংলা গানের ইতিহাসের আইকনিক জুটির শুরুটা কিভাবে হয়েছিল? হ্যাঁ, আমি মান্না দে আর পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। কিন্তু এই যুগলবন্দি কোনো প্ল্যান করে হয়নি। এর পেছনে রয়েছে এক অদ্ভুত গল্প। 1953 সালে মান্নাবাবু যখন বাংলা বেসিক রেকর্ডে ওনার গানের যাত্রা শুরু করেন, তখন ওনার পাশে ছিলেন গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। এরপর শ্যামল গুপ্ত, প্রণব রায় কিংবা সুধীন দাশগুপ্তের সাথেও দুর্দান্ত কিছু কাজ করেন। কিন্তু একটা সমস্যা হচ্ছিল মান্নাবাবুর। 1960 সালের আগে মান্নাবাবুর প্রায় সব গানই ছিল ভীষণ বিরহকাতর। মান্নাবাবুর হয়তো মনে হয়েছিল শুধু বিরহের গান দিয়ে শ্রোতাদের মনে স্থায়ী জায়গা পাওয়া যাবে না। যেখানে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখায় ছিল খাঁটি কাব্যিক সুষমা, যেমন তোমায় হেরিগো স্বপনে শয়নে তাম্বুল রাঙা বয়ানে, সেখানে ঠিক 1960 সালে পুজোর আগে মান্নাবাবু খুঁজছিলেন নতুন কথা, নতুন অনুভূতি। আর তখনই এন্ট্রি নিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। পুলকবাবু কাব্যের আঙিনা ছেড়ে কথাকে নামিয়ে এলেন বাস্তবের মাটিতে। ওনার লেখায় উঠে এলো তরুণ প্রজন্মের মনের কথা। সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে। 1960 সালে HMV থেকে মান্নাদের কাছে বেশ কিছু গান পাঠানো হয়। তার মধ্যে দুটো ছিল পুলকবাবুর লেখা। আর প্রথম গানটা শুনেই মান্নাবাবু একেবারে ক্লিন বোল্ড। সেই গানটি ছিল আমার না যদি থাকে সুর। আর দ্বিতীয় গানটা শোনার পর তো মান্নাদে এই গীতিকারের প্রেমেই পড়ে গেলেন। সেই কালজয়ী গানটি ছিল জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই। মজার ব্যাপার হলো তখনই কিন্তু এই দুই কিংবদন্তির সামনাসামনি দেখাই হয়নি। গান দুটোর মাধ্যমে আলাপ, তারপর বন্ধুত্ব, আর বাকিটা তো ইতিহাস। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় আর মান্নাদের সুরে ওনারই কণ্ঠে বাংলা গান পেল তার অমূল্য সম্পদ। আমাদের আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরো জানা অজানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।